আমি এখন আছি গাবুরাতে। আর দেখতেই পাচ্ছেন যে গাবুরা যে ভেরিবাদ যে রাস্তা, এই রাস্তার যে ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ভেরিবাদ নির্মাণের জন্য যে কার্যক্রম হচ্ছে এখানে, সেই কার্যক্রম কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে সারাদিন আমি গাবুরাতে থাকবো। গাবুরাতে থেকে আমি জোয়ারের সময় কিছু ছবি উঠাবো, তারপরে ভাটার সময় কিছু ছবি উঠাবো। তবে ছবিগুলো হবে যে রাস্তা ভাঙন আছে, সেই ভাঙনের ভিডিও এবং ছবি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর আজকে সারাদিন কিন্তু আমি গাবুরাতেই থাকবো। গাবুরাতে থেকে আমি আপনাদেরকে গাবুরার যে রাস্তাঘাট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই দ্বিজেন্দ্র লাল মণ্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। দেখেন কতটা সুন্দর যে গাবুরার রাস্তা। তবে এই রাস্তা যদি কোনোভাবে মেরামত করা হয় তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভেরিবাদ মেরামতের জন্য অনেক কার্যক্রম হচ্ছে, বিভিন্ন প্রজেক্ট এখানে আসে কাজ করে। এখন কাজ কিন্তু রানিং এখানে, যে এই রাস্তাগুলো আরও সুন্দরভাবে মেরামত করার জন্য। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, নদীর পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে। দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। সব বুঝতেই পারছেন যে আজকের ব্লগটা কী হতে চলেছে। আজকের ব্লগ হলো আমি আবারও যাচ্ছি সেই গাবুরার উদ্দেশ্যে। সো গাবুরায় কিছু ভিডিও করব, ভিডিও করে আবার চলে আসবো। সো এটাই হলো একটা প্রজেক্টের কাজ। সো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর আজকে আবারও যাচ্ছি গাবুরার উদ্দেশ্যে। সো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই দ্বিজেন্দ্র লাল মণ্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। দেখা হচ্ছে গাবুরায়। দর্শক আমি এখন চলে আসলাম নীলডুমুর খেয়াঘাট। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা। এখান থেকে কিন্তু সব জায়গায় যাওয়া যায়। তার মানে সুন্দরবন দেখতে যেতে পারবেন, তারপর নবাকি যেতে পারবেন, গাবুরা যেতে পারবেন, তার মানে কয়রাও যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন গাবুরার যে নীলডুমুর খেয়াঘাট কিন্তু দেখাই যাচ্ছে। আর আমি কিন্তু অলরেডি আমি নৌকায় উঠে পড়েছি। আর এখন কিন্তু বাইক নামানো হচ্ছে, যেহেতু ভাইয়ের বাইক নামানো হচ্ছে নৌকাতে। তারপরে কিন্তু আমরা এই বাইক নিয়ে কিন্তু অনেক দূরে যাব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন যে মেশিনে স্টার্ট করা হচ্ছে নৌকার। তার মানে এটা আঞ্চলিক ভাষায় আমাদের গ্রামে ট্রলার বলা হয়। এই ট্রলারে উঠে কিন্তু আমরা যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন ট্রলারে উঠেই কিন্তু আমরা গাবুরার উদ্দেশ্যে রওনা হলাম। তারপরে কিন্তু খেয়াঘাট যে গাবুরার যে ঘাট, সেই ঘাটে যেয়ে উঠবো। ঘাটে যেয়ে উঠে তারপর কিন্তু আমরা বাইক নিয়ে গাবুরার বিভিন্ন রাস্তায় যে বিভিন্ন জায়গায় ভাঙনের ভিডিও বা ছবি তো করব। ছবি করে আমরা আবার চলে আসবো। তবে জোয়ার ভাটা দুইটাই সময়ে কিন্তু আমাদের ছবি বা ভিডিও লাগবে। ভাটার সময়ও আমাদের ছবি বা ভিডিও লাগবে এবং জোয়ারের সময়ও আমাদের ছবি বা ভিডিও লাগবে। তার মানে দেখতে কেমন লাগবে জোয়ারের সময়, ভাটার সময়ও কেমন লাগবে সেটা কিন্তু আমাদের দরকার। তো সাথে থাকুন। আজকের ভিডিওটি শুধুমাত্র গাবুরাই হবে। আর গাবুরায় সারাদিন থাকবো, যেহেতু আমাদের জোয়ার ভাটা দুইটা টাইমে আমাদের ভিডিও করতে হবে বা ছবি করতে হবে, সেহেতু আমাদের সারাদিন কিন্তু গাবুরার চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গাবুরার খেয়াঘাটে চলে আসলাম। এখন কিন্তু আমি ওপরে উঠতেছি। আর বাইকটা উঠলেই কিন্তু আমরা বাইক নিয়ে গাবুরার উদ্দেশ্যে রওনা হব। তার মানে গাবুরার বিভিন্ন ভাঙনে আমরা যাব। ভাঙনে যেয়ে আমরা সেখানে ছবি বা ভিডিও করব। সো চারি সাইডে নদী আর নদী দেখতে পাচ্ছেন আপনারা। আর এই নদী পার হয়ে কিন্তু আমাদেরকে আসতে হয়। সো ভালোই লাগে ফাঁকা জায়গা। নদীর মধ্যখানে সবচেয়ে বেশি ভালো লাগে যে
বিশাল বাতাস। এখন যেহেতু শীতকাল, শীতকালের সময় কিন্তু বিশাল বাতাস। এই যে আমরা কিন্তু বাইকে অলরেডি রানিং করা হয়ে গেছে আমাদের বাইক, এবার কিন্তু বাইকে করেই কিন্তু যাব। সো গাবুরার রাস্তাঘাট কিন্তু দেখতেই পাচ্ছেন, মাটির রাস্তা, কোথাও ইট বিছানো, তার মানে কোথাও ইটের ছলি, তার মানে সব মিলায়ে কিন্তু মাটির রাস্তায় ভালো লাগে বাইক চালাতে। এই যে দেখেন মাটির রাস্তা কতটা সুন্দর। তবে কাদার সময় কিন্তু খুব দুর্ভোগ পেরিয়ে তারপরে কিন্তু আবার শুকনো আসে। তবে গাবুরার মানুষের কিন্তু কাদার সময় খুব কষ্ট হয়। এই রাস্তাগুলো যদি মেরামত করে বা পিচের রাস্তা করা হয় তাহলে কিন্তু অনেক ভালো হবে, গাবুরার মানুষ অনেক উপকৃত হবে। তবে ভেরিবার নির্মাণ করাটা খুব জরুরি, কারণ একবার যদি কোনো রাস্তা ভেঙে যায় তাহলে কিন্তু এই গাবুরা কিন্তু একাকার হয়ে যায় পানিতে। এই জন্য আগে দরকার রাস্তা, পরে হবে পিচের রাস্তা। সো রাস্তাগুলো আগে দরকার, মাটির রাস্তাগুলো আগে দরকার, তারপর পিচের রাস্তা পরে করা যাবে। সেহেতু আমাদের বাঁধ নির্মাণ করাটা খুব জরুরি, যেহেতু একটু বৃষ্টি হইলে বা রাস্তা ভেঙে গেলে কিন্তু এই গাবুরা শহর কিন্তু ডুবে যায়। গাবুরা শহর বলবো না, গাবুরা এলাকাটা কিন্তু ডুবে যায়। যেতে যেতে রাস্তায় আমরা মহিষ দেখলাম, তারপরে কিন্তু আবার বাইকে করে আমরা যাওয়া শুরু করলাম। সো দেখতেই পাচ্ছেন যে আমরা যাচ্ছি। আর এখন কিন্তু আমরা মূলত লাঞ্চ টাইম, এই লাঞ্চ টাইমে আমরা কিন্তু লাঞ্চ করতে যাচ্ছি। সো দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। সো আমরা চলে আসলাম এখন 14 আর 14 এসে কিন্তু একটা লঞ্চ দেখতে পেলাম, সেই লঞ্চটা কিন্তু আপনাদের এখন দেখাবো। এই যে দেখেন, এই হলো 14 আর এটা হলো লঞ্চ। আর এই লঞ্চটা কিন্তু একটু পরেই কিন্তু এখান থেকে খুলনা চলে যাবে। আর এই 14 ব্রিজের কিন্তু কাছেই, 14 ব্রিজের কাছে কিন্তু এই যে লঞ্চ ঘাট, এই লঞ্চ ঘাটটা কিন্তু শুধুমাত্র এই লঞ্চ এসে যাত্রী নিয়ে আবার চলে যায়। দেখতেই পাচ্ছেন এখানে একটা লঞ্চ বাঁধা আছে, এই লঞ্চটা কিন্তু শুধুমাত্র গাবুরা টু খুলনা চলে যায়, গাবুরা থেকে খুলনা চলে যায়। সো এই যে 14 এখানে কিন্তু মাঠ মতো বের হয়ে যায় যখন ভাটা পড়ে। এখন আমাদের লাঞ্চ টাইম যেহেতু, সেহেতু আমাদেরকে একটা হোটেলে যেতে হবে। এখানে পেয়েছিলাম বিসমিল্লাহ হোটেল নামে একটা হোটেল, সেখানে যাব, কিন্তু খাওয়ার ভিডিও কিন্তু আপনাদের দেখাবো না, কারণ খাওয়ার ভিডিও করা আমার পছন্দ না। দেখেন ঘরোয়া পরিবেশ একটা হোটেলে যেয়ে আমরা লাঞ্চ করব, তারপর আমরা চলে আসলাম সেই ভাঙনের ভিডিও করতে। তবে এখন কিন্তু জোয়ার, এই জোয়ারের সময় আমরা ভিডিও করলাম, ভিডিও করে তারপরে কিন্তু আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যস্থল, যেহেতু যার যার বাড়িতে চলে যাব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ভাঙন আছে, ভাঙনটা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটা ভাঙন আছে, রাস্তা ভাঙন ফুল, এখানে কিন্তু জোয়ার ঢুকতেছে, এই যে পানি ঢুকতেছে ভেতরে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আবার বকও বসে আছে, বনের বক এখানে চলে আসছে, যেহেতু ফাঁকা জায়গা, আবার ঘের আছে, এখানে মাছ ভালোভাবে খাওয়া যাবে সেজন্য এখানে চলে আসছে। এই সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে ছোট করে রাস্তা বাঁধা, তবে এই রাস্তাটা কিন্তু বড় করে তৈরি করা হবে। যেহেতু আমরা ভাঙনের ভিডিও করতে আসছি, সেহেতু আমরা ভাঙনটা দেখালাম, তারপরে কিন্তু আমরা সম্পূর্ণ রাস্তাটা দেখাবো, দেখায় কিন্তু আমাদের আজকের ব্লগটা শেষ করব। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর দৃশ্য। তবে দৃশ্যটা এখন যতটা ভালো লাগছে তার চেয়ে বেশি খারাপ লাগবে যখন এই গাবুরা এলাকাটি ডুবে যাবে। সেজন্য আমাদের খুব দরকার আগে ভেরিবাঁধ নির্মাণ করা, তবে সাথে সাথে বাঁধও নির্মাণ করার দরকার আছে, যেহেতু বৃষ্টি হলে কিন্তু ভিতরে পানি জমে যায়। এই জন্য আমাদের বাঁধটা যখন ভাটা পড়বে তখন কিন্তু ভাটার সাথে সাথে কিন্তু এই এলাকাটা সুন্দরভাবে, তার মানে আর ডুবে থাকবে না, এই জন্য বাঁধটাও নির্মাণ করা খুব দরকার। যেহেতু ড্রোন ভিডিও করতেছে, ড্রোনের সামনে কিছু পাখি চলে আসছে। আমাদের কাজ শেষ, এখন কিন্তু আমরা রওনা হব যার যার গন্তব্যস্থল, যার যার বাড়িতে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন রাস্তার
খুব খারাপ, এখানে খুব খারাপ অবস্থা, যেহেতু নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল বাড়ি। এখন ফুল বিকাল হয়ে গেছে, আমাদের বাড়িতে যেতে যেতে রাত হয়ে যাবে। সো দেখতেই পাবেন সূর্য ডোবা ডোবা ভাব। আর একটু বাদেই কিন্তু আমরা চলে যাব আমাদের সেই গাবুরা খেয়াঘাট যেয়ে আবার নীলডুমুর পার হতে হবে। এই যে আমরা চলে আসলাম গাবুরা খেয়াঘাট। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সূর্য একদম ডুবে গেছে, আর সূর্য ডুবে গেছে মানে সন্ধ্যা নেমে আসবে। সো সবার কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।